মূলত উদ্যোগ চীনের এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। এটা একটা ওখানে তো একটা আপনারা জানেন যে একটা এক্সিবিশন হচ্ছিল, সেটার সাইডলাইনে তিন দেশের পররাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের তিনজন মানুষ বসে আলাপ আলোচনা করছে এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এটা নিতান্তই একটি প্র্যাকটিক্যাল কিছু সুযোগ সুবিধা সৃষ্টির ব্যাপার। আমার মনে হয় না এটাকে এর চেয়ে বেশি আর কোনো গুরুত্ব দেওয়া উচিত। এইভাবেই এটাকে আমাদের দেখতে হবে। আসলে কোনোটাই ডিনাই করার প্রয়োজন নেই। আমরা আমাদের যেটুকু উল্লেখ করেছি এটাতেই বোঝা যায় যে আসলে এটা কোনো ওইরকম স্ট্রাকচার্ড বড়সড় কোনো ব্যাপার ছিল না। আসলে প্রত্যেকটা দেশে নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এটাকে একভাবে দেখেছে, আমরাও তাই করেছি। এটার যদি ভবিষ্যতে কোনো অগ্রগতি, কোনো যদি আরও কিছু হয় তখন আপনার সাথে জানতে পারবেন। যদি এই ব্যাপারে কোনো আরও স্ট্রাকচার কোনো কিছু হয় সেটাও আমি আপনাদেরকে সময় মতো জানাবো। এটা অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছে না, এটুকু আপনি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। টার্গেট করার কোনো ব্যাপার এখানে নেই। এরকম আরও কোনো দেশ যদি ট্রাইপার্টাইট মিটিং করতে চায় আমি তো কোনো সমস্যা দেখি না, সেটাও আমি করতে রাজি আছি। ধরুন থিওরিটিক্যালি ভারত যদি করতে চায় যে ঠিক আছে নেপাল, বাংলাদেশ এবং ভারত একসাথে বসুক ওই কানেক্টিভিটি ইত্যাদির ব্যাপারে আলাপ আমি কালকেই রাজি আছি এটা করতে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। না, এটা আসলে ব্যাপার কি, এ ধরনের মিটিং বিভিন্ন সময় বিভিন্ন কিছু হতেই থাকবে। এটা যেহেতু চীন এবং পাকিস্তান ছিল এই কারণে আপনারা হয়তো মনে করছেন যে এটা হঠাৎ করে কেন হলো এরকম। যদি এটা এমন তিনটা দেশের ব্যাপারে হতো যেখানে আসলে এই ধরনের কন্ট্রোভার্সি আপনাদের মনে থাকতো না, তাহলে হয়তো এটা লক্ষ্যই করা হতো না। না, এটা কিন্তু আসলে খুব বেশি স্পেকুলেট করার এখানে সুযোগ নেই। স্পেকুলেট করার সুযোগ সৃষ্টি হয়েছে শুধুমাত্র দেশ তিনটার নামের কারণে। এছাড়া কিন্তু বাকি সব কিছু এটা একেবারেই এমন ছিল, এমন ইনোকুয়াস যেগুলি নিয়ে আসলে স্পেকুলেট করার কোনো সুযোগ নেই। সেটার মতামত এই ছিটকে পড়েছে এটা আমি ঠিক দেখিনি, কাজে আমি এই নিয়ে বলতে পারছি। তো আমি এটুকু বলি, সেটা হলো যে আসিয়ানের মেম্বার যদি আপনি ধরেন তাহলে ডেফিনেটলি আমরা অনেক দূরে আছি। কারণ আমাদেরকে প্রথমে ডায়ালগ পার্টনার হতে হবে, তারপরে সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে হবে, তারপরে ডায়ালগ পার্টনার হতে হবে, তারপরে ফুল মেম্বারশিপের প্রশ্ন আসে। এবং আসলে ফুল মেম্বারশিপের জন্য আসিয়ানের অনেক ধরনের কোঅপারেশনের প্রয়োজন হবে আমাদের, কারণ তাদের জিওগ্রাফিক সংজ্ঞার মধ্যেও আমরা পড়ি না। কিন্তু আমাদের এই ইস্যুটা আমাদের সামনে আছে, আমরা চাই আসিয়ানের সদস্য হতে। সেটা অবশ্যই সময় লাগবে এবং সময় বলবে যে কীভাবে আমরা এগোবো। আমাদের আপাতত সামনে হচ্ছে ওই সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া। আমরা ARF-এর মেম্বার, কাজে সেটার মিটিং আমরা অ্যাটেন্ড করি। এইভাবেই আপাতত এগোচ্ছে। পররাষ্ট্র বিষয়ে বা এই ধরনের সম্পর্কের বিষয়ে খুব তাড়াতাড়ি কোনো প্রত্যাশা না করা ভালো। কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, তুরস্ক কত বছর যাবৎ EU মেম্বার হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তাদের প্রসেসও শুরু হয়েছে কিন্তু আজকে থেকে প্রায় 15 বছর আগে। তো আমাদেরকে এটা দেখতে হবে এভাবে যে আসলে তো যেহেতু জিওগ্রাফিক সংজ্ঞায় আমরা পড়ি না সাউথ ইস্ট এশিয়াতে, তাদের সাথে আমাদের একসাথে হতে হলে ফুল মেম্বার হিসাবে অবশ্যই আরও অনেক পথ পাড়ি দিতে হবে এবং সময় লাগবে।